আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে তার ঈমানদার বান্দাদেরকে মহব্বতের সাথে ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? কেমন ভয় করবা? দুনিয়ার প্রশাসনিক পদে অবস্থিত মানুষকে যেই রকম ভাবে ভয় করো ওই রকম ভয় করবা নাকি তার চাইতেও বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান মান মর্যাদা যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে তত বেশি। আল্লাহ তাআলার শান মান মর্যাদা অনুযায়ী তার শান মান মর্যাদা যত বেশি, তাকে দেখে ভয় করতে হবে তত বেশি। এটাই হলো তাকওয়ার দাবি। তাকওয়া শব্দের অর্থ হলো দুইটা। এক নাম্বার অর্থ হলো প্রসিদ্ধ অর্থ ভয় করা, দূরে থাকা। তাকওয়ার প্রথম অর্থ কি জোরে বলেন? তাকওয়ার প্রথম অর্থ হলো ভয় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। দ্বিতীয় অর্থ হলো বিরত থাকা। তাকওয়ার দ্বিতীয় অর্থ কি বলেন? বিরত থাকা। ভয়ও করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়াল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই জন্য ভয় করে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে যত মাখলুকাত আছে তার মধ্যে সবচাইতে বেশি মর্যাদাকার, চিল্লায়া বলেন, জোরে বলেন, দুনিয়াতে সমস্ত মাখলুকাতের ভিতরে মর্যাদা সবচাইতে বেশি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে বেশি মর্যাদাবান করে বানাইছেন। এই মানুষের ভিতরে যখন তাকওয়াল্লাহ ঢুকে যাবে, মানুষটা যখন আল্লাহর ভয় অর্জন করবে, দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের ভিতরে ওই তাকওয়াবান মুত্তাকির দাম মান মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই কথাই বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে তোমরা যারা আছো, তোমাদের ভিতরে ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি মর্যাদাবান। ওই ব্যক্তি সবচাইতে যা দামি। কোন ব্যক্তি? বলে যার ভিতরে রয়েছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে তার দাম মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। তাহলে দিলের ভিতরে কতটুকু ভয় থাকতে হবে? আমরা এই ভয় কতটুকু করব এটা জানবো সাহাবায়ে কেরামের থেকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচাইতে দামি মানুষ হলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের পরে এই দুনিয়ায় সবচাইতে দামি মানুষ হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন মানুষ উম্মতে মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি। তাদের উম্মতে মুহাম্মাদের ভিতরে দাম বেশি হবার কারণ হলো তাদের দিলের তাকওয়াল্লাহ, তাদের দিলের থাকা আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহর ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের তাকওয়া? একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত মানুষ। 3 দিন হলো কিছুই খায় না, 3 দিন হলো না খাওয়া। 3 দিন পরে গোলামের কাছে খানা চাইছি।
গোলাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খানা হাজির করছেন। গোলাম সিদ্দিক আকবরের সামনে রুটি আর গোশতের টুকরা হাজির করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের দেওয়া রুটি এবং গোশতের টুকরা থেকে এক টুকরা রুটি এবং গোশত নিয়েছেন। এক টুকরা রুটি আর গোশতের টুকরা নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের ভিতরে দিয়েছেন। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। সিদ্দিক আকবর কিন্তু এক বেলা না খাওয়া না, একদিন না খাওয়া না, সিদ্দিক আকবর তিন দিনের ক্ষুধার্ত মানুষ। আমরা তো রমজান মাসে সেহরির সময় খানা খাই, জানি যে দুপুরে বেলা খাওয়া যাবে না, এই জন্য দুপুরের খাওয়াটা সেহরির সময় খায়া নেই। এই কথা বলেন না কেন? আমাদের অবস্থা হলো জানি দুপুর বেলা রোজা রেখে খাইতে পারবো না, এই জন্য দুপুরের খানাটা সেহরির সময় বেশি করে খেয়ে নেই। সেহরির সময় বলা হয়েছে ইফতারের জন্য দোয়া, ইফতারের জন্য অপেক্ষা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, কিন্তু আমাদের ক্ষুধার ধারণা এত বেশি, এক বেলা না খেয়ে দোয়া করার কথাই ক্ষুধার কারণে ভুলে যায়। ক্ষুধার কারণে দোয়া করার কথাই ভুলে যায়। তো সিদ্দিক আকবর তো আমাদের মতো এক বেলার না খাওয়া থাকা মানুষ না, 3 দিন ধরে কিছু খায় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা রুটি আর গোশত নিয়ে মুখের ভিতরে দিলেন। খাওয়ার সাথে সাথেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হইছে কি ব্যাপার, গোলাম 3 দিন পরে আমার সামনে খাবার হাজির করলো। আমি তো গোলামকে জিজ্ঞেস করলাম না, গোলাম তুমি কোথায় থেকে কোন পন্থায় এই রুটি আর গোশতের টুকরা উপার্জন করছো? গোলাম তুমি কি এই রুটি আর গোশতের টুকরা হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? গোলামকে জিজ্ঞেস করলেন। গোলাম এবার জবাব দেয়, মুনিব আমি জাহিলিয়াতের যুগে এক বান্দাকে ঝাড় ফুঁক করেছিলাম। ঝড়ে যেমন বক পরে ফকিরের কেরামতি বাড়ে, কথা আছে না, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে। গোলাম জবাব দেয়, জাহিলিয়াতের যুগে আমি আল্লাহর ওই বান্দাকে ঝাড়ফুঁক করেছিলাম। ওই দিন ঝাড়ফুঁকের কারণে ওই আল্লাহর বান্দা সুস্থ হয়ে গিয়েছিল। ওই দিন দরিদ্র থাকার কারণে সুস্থ হওয়া ব্যক্তি আমার জন্য কোনো হাদিয়ার ব্যবস্থা করতে পারে নাই। আজকে দীর্ঘদিন পর, অনেক বছর পরে তার বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করা হয়েছে, রুটি আর গোশতের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর ওই বান্দা ওই দিনের হাদিয়া স্বরূপ আজকে আমাকে এই রুটি আর গোশতের টুকরা দিয়েছে। মুসলমান বাবাজিরা, আমার সামনে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, গোলাম কি এই রুটি আর গোশতের টুকরা চুরি করে আনছে নাকি? জোরে বলেন। এ গোলাম কি এই রুটি আর গোশতের টুকরা ছিনতাই করে আনছে? গোলাম কি এই রুটি আর গোশতের টুকরা সাদা তুলে আনছে? গোলাম কিন্তু এই রুটি আর গোশতের টুকরা সাদাও তুলে আনে নাই, ছিনতাই করেও আনে নাই, জোর জবরদস্তি করেও নিয়ে আসে নাই। তাহলে আমাদের দৃষ্টিতে কি মনে হয়, খাওয়া যাবে? কথা বলেন না কেন? খাওয়া যাবে? মনে হয় তো খাওয়া যাবে, আমাদের দৃষ্টিতে বাহ্যিকভাবে মনে হচ্ছে খাওয়া যাবে, কিন্তু তিনি তো হলেন সিদ্দিক আকবর। তার দিলের তাকওয়া তো আমার আপনার চাইতেও বেশি। সিদ্দিক আকবরের ব্রেন অন্যদিকে চলে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে জিজ্ঞেস করে, গোলাম তুমি তো জাহিলিয়াতের যুগে মুসলমান ছিলে না, যখন তুমি মুসলমান ছিলে না তখন নিশ্চয় তুমি আমার আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক করো নাই, তুমি আমার আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক করো নাই, তুমি ওই মূর্তি লাত উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করছো। গোলাম তুমি মূর্তি লাত উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করছো, গায়রুল্লাহর নাম নিয়ে রুটি আর গোশতের টুকরা উপার্জন করছো। যেই রুটি আর গোশতের টুকরা তুমি গায়রুল্লাহর নাম নিয়ে উপার্জন করছো, যেই রুটি আর গোশতের টুকরা তুমি আল্লাহর নাম নিয়ে উপার্জন করো নাই, ওই রুটি আর গোশতের টুকরা আর যাই হোক না কেন আমি সিদ্দিক আকবরের পেটের ভিতরে থাকতে পারে না। সুবহানাল্লাহ বললেন। সিদ্দিক আকবরের মাথা কোন দিকে চলে গেছে, যে গোলাম তুমি তো জাহিলিয়াতের জামানায় মুসলমান ছিল না, নিশ্চয় তুমি গায়রুল্লাহর নাম নিয়ে উপার্জন করছো,
আর যেই রিজিক, যেই খাবার গায়রুল্লাহর নাম নিয়ে উপার্জন হয়েছে, আর যাই হোক না কেন, আমি সিদ্দিক আকবরের পেটে ওই রুটি গোষ্ঠের টুকরা থাকতে পারে না, থাকতে পারে না। মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, কথাগুলো একটু অন্তর দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নিজের গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া দিছে। নিজের গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া দেয়া বমি করার জন্য চেষ্টা করে, কিন্তু সিদ্দিক আকবর তো 3 দিনের ক্ষুধার্ত মানুষ। 3 দিন হলো কিছু খায় না, পেটের ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এক টুকরা রুটি আর গোশত খেয়েছে, পেটের তল দেশে গিয়ে পড়ে আছে। বমি করার চেষ্টা করলেই কি সাথে সাথে বমি হবে বলেন? বমি করার জন্য ওই রুটি আর গোশতের টুকরা তো পেটের উপরি ভাগে ভেসে আসতে হবে। সিদ্দিক আকবর বমি করার চেষ্টা করে, বমি হয় না। এইবার সিদ্দিক আকবর গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলাম, তুমি আমার জন্য মস্কের ভিতরে বেশি করে পানি নিয়ে আসো, মস্কের ভিতরে বেশি করে পানি নিয়ে আসো। সিদ্দিক আকবরকে গোলাম মস্কের ভিতরে বেশি করে পানি নিয়ে এসে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ক থেকে পেট ভরে পানি পান করলেন। এইবার যখন পেট ভরে পানি পান করলেন, পেট ভরে পানি পান করার পরে এইবার বলেন তো দেখি, রুটি আর গোশতের টুকরা একটু উপর দিকে আসবে কিনা? রুটি আর গোশতের টুকরা একটু উপর দিকে চলে আসছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের মুখের ভিতরে আবারও আঙ্গুল দিলেন। যতক্ষণ পর্যন্ত বমি না হইল ততক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের ভিতরে আঙ্গুল দিয়ে ঘুরতে থাকলেন। এক পর্যায়ে দেখা গেল বমি হয়ে গেল। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি সিদ্দিক আকবরের পেটে আর কোন হারাম খাবার নাই, যেই হারাম খাবার দিয়ে আমি সিদ্দিক আকবরের শরীরের গঠন তৈরি হবে, সিদ্দিক আকবরের তৈরি, সিদ্দিক আকবরের এই শরীর গঠন তৈরি হবে, গঠন আরো বৃদ্ধি পাবে, এই রকম কোন হারাম খাবার আমি সিদ্দিক আকবরের পেটের ভিতরে নাই। সিদ্দিক আকবর কেন 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 সিদ্দিক আকবর এই সামান্য এক টুকরা রুটি আর গোশতের চিন্তা করে নিজের পেটের ভিতরে থেকে এই রুটি আর গোশতের টুকরা বের করে দিলেন? কেন কেন কেন? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। সিদ্দিক আকবর এই কথা ভালোভাবে জানতো যে হারাম দ্বারা গঠিত শরীর কশিন কালেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এই কথা তো আমরা জানি না, অনেকে হাদিস জানি না, কিন্তু নুরানির নার্সারির 2য় শ্রেণী, যেটা 2য় ক্লাস, এই 2য় ক্লাসের একজন ছাত্রকে জিজ্ঞেস করবেন হাদিসগুলা বলো, ও হাদিস পড়তে পড়তে এই হাদিসটাও বলবে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এই জন্য আমার বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, কথাগুলো একটু দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আপনি যেই রকম দিন থেকে বিমুখ হয়ে বড় হয়েছি, আমাদের সন্তানদেরকে এই রকম দিন থেকে বিমুখ করে মানুষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদের ভিতরে তাদের বড় হওয়ার পূর্বেই, বুঝমান হওয়ার পূর্ব থেকেই তাদের ভিতরে দ্বীনের শিক্ষা ঢুকাইয়া দিতে হবে। এ মুরব্বী বাবাজিরা, একটু কথাগুলো দিলটা বোঝার জন্য চেষ্টা করবেন। কেন 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 আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন? কেন কেন আপনার সন্তানকে আল্লাহর ভয় শিক্ষা দিবেন? কারণ হলো, আপনার সন্তানকে যখন আল্লাহর ভয়ের শিক্ষা দিবেন, তখন ওই সন্তান, আপনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হবেন, তখন আপনার সামনে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কথা বলবে না, আপনার সাথে উফ শব্দ উচ্চারণ করবে না। কারণটা কি? কারণ ও যখন শিশু বয়সে খুব পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করছে, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, নির্দেশে পড়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজের একত্ববাদের পরিচয়ের পরে, নিজের ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোনো কিছুর কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার সাথে সদাচরণ করার কথা বলেছেন। আমাদের সন্তানেরা আমাদের সাথে সদাচরণ করবে, এটা তো তাদেরকে আগে শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা না দিলে কে আমাদের সাথে সদাচরণ করবে? একদিন চান্দাইগোনা থেকে অটোতে আসছে, কোনো এক অটোতে একদম মুরব্বী বয়স, একদম বয়স শেষ, অটো চালাইতেছে। জিজ্ঞেস করলাম চাচার বাড়ি কোথায়? বলে আশেপাশে কোনো এক জায়গায়। বললেন, বলে এই শেষ বয়সে অটো চালাইতেছেন রাত্রিতে? বলে ছেলে মেয়ে 3 জন আছে, 3 জনকেই বিবাহ করাইছি। তারা বিবাহের পরে নিজেরা কামাই কাজি করে ঘর আলাদা হয়ে গেছে, সংসার আলাদা। এখন 3 বেটার ঠেলাঠেলি, কে বাবা মাকে খাবার দিবে? সন্তানদের ঠেলাঠেলি বন্ধের জন্য আমি নিজে এখন পৃথক হয়ে গেছি, আমি নিজে কামাই করে খাই। এর কারণ কি? এই যে সন্তানেরা অবহেলা করতেছে, আপনার হক আদায় করতেছে না, এর একমাত্র কারণ হলো এই সন্তান যখন শৈশবে ছিল, কৈশোরে ছিল, তখন আপনি আপনার সন্তানের দ্বীনি হক আদায় করেন নাই। আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া যে হকটা ছিল, এই হক থেকে বঞ্চিত করেছেন। এই হক থেকে বঞ্চিত করার কারণেই আজকে আপনার সন্তান আপনার হক থেকে আপনাকে বঞ্চিত করতেছে। শুধু কি তাই? শুধু দুনিয়াতে আপনাকে হক থেকে বঞ্চিত করতেছে বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই সন্তান কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনার নামেও নালিশ করবে, আপনার নামে অভিযোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কঠিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। নিশ্চয় আমরা অনুসরণ করেছি সাদাতানা, আমাদের সর্দারদেরকে, আমাদের নেতাদেরকে, সমাজের ভিতরে যারা সমাজপতি ছিল, তারা নিজেদের সন্তানদেরকে কোন পথে গড়াইছে আমরা সেইটা অনুসরণ করেছি। ওয়াকুবারানা, আমাদের বড়দেরকে অনুসরণ করেছি, আমাদের মাতা পিতাদেরকে অনুকরণ করছি। তারা আমাদেরকে যে পথে চালাইছে আমরা সেই পথে চলছি। ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে সঠিক পথ থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বিচ্যুত করে আমাদেরকে এই জাহান্নামের পথে ঠেলে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা অভিযোগ করবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। এরপরে এই জাহান্নামী সন্তানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, হে আল্লাহ, আমরা তো তাদেরকে অনুকরণ করেছি, আর অনুকরণ করার কারণে তারা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে। হে আল্লাহ, আপনি এখন তাদেরকে আতিহিম দিআফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, ওয়ালা আনহুম লানান কাবীরা, এবং তাদের উপরে আল্লাহ আপনি কঠিন লানত বর্ষণ করুন। নাউযুবিল্লাহ। এই যে সন্তানদেরকে আল্লাহর ভয় দিলের ভিতরে না দিয়া, আল্লাহ ভীতি না শিখাইয়া, কোরআন শিক্ষা না দিয়া, এই যে দুনিয়ার আইন কাম উন্নতি এত কিছুর জন্য সন্তানকে দিন থেকে বিমুখ বানাইলেন। নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, আদর ভালোবাসা মহব্বত উতলায়া পরে রমজান মাসে সন্তান রোজা রাখবে মাত্র 10 বছর বয়স, সারাদিন না খায় থেকে কষ্ট হবে, তোর রোজা রাখার দরকার নাই, এই যে ভালোবাসা দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে, এই যে দিন থেকে বিচ্যুত করে কোরআনের শিক্ষা না দিয়ে তাদেরকে বড় করলেন, তারা যখন আমলের কারণে জাহান্নামী হবে, আপনাদের উপরে আঙ্গুল তুলবে, অভিযোগের আঙ্গুল, সমাজপতিদের উপরে অভিযোগের আঙ্গুল তুলবে। এই জন্য আমার মুরব্বী বাবাজিরা কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের সন্তানদের ভিতরেও আল্লাহ তাআলার ভয় ঢুকাইয়া দিতে হবে। আল্লাহ তাআলার ভয় ঢুকাইয়া দিলে যেমনই ভাবে এই সন্তানটা মাতা পিতার হক আদায় করবে, মাতা পিতার হক আদায় করার সাথে সাথে দাদা দাদি, নানা নানি, খালা খালু, প্রতিবেশী যারা আছে সবার হক সঠিকভাবে আদায় করবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ যে সে যখনই কারো হক নষ্ট করার কথা কল্পনা করবে তখন তার দিলের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় এসে যাবে, আল্লাহর ভয় এসে যাবে। আল্লাহর ভয় আসার কারণে তখন সে ওই ব্যক্তির হক নষ্ট করা থেকে বিরত থাকবে। এজন্য সন্তানদের সর্বদাই আল্লাহ ভীতি শেখানো, আল্লাহর ভয় শেখানো। তাহলে এই গোটা সমাজটাই দেখবেন, দেখুন আপনার সন্তান আপনার হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, সমাজের হক আদায় করবে। তখন এই সন্তানটা যদি মেম্বার হয়, ওর ওয়ার্ডের ভিতরে সকল মানুষের হক আদায় করবে। চেয়ারম্যান হলে উপজেলার মানুষ, এই পুরো ইউনিয়নের মানুষের হক আদায় করবে। উপজেলা চেয়ারম্যান হলে উপজেলার সমস্ত মানুষের হক আদায় করবে। কথা বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন। শুধু এই দুনিয়াটাই সুখ শান্তির দুনিয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনই ভাবে হযরত সিদ্দিক আকবরের দাম মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদের সন্তানদের আমাদের দাম মান মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। যেমনই ভাবে আল্লাহ তাআলা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম মান মর্যাদা এই উম্মতের ভিতরে আল্লাহ তাআলা বেশি বানায়া দিবেন, অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা ওইভাবে দামি বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওইভাবে আমাদের কি করবেন? দাম মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কিন্তু কথা একটাই, তাকওয়া হতে হবে হযরতে ওমরের মতো। কেমন ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া? কেমন ছিল তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়? একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি একটা গ্লাসের ভিতরে দুধ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? জোরে বলেন। দুধ নিয়ে আসছে। এই যে এতগুলা মানুষ বসে আছেন, আওয়াজ না দিলে তো হবে না। আপনারা ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছেন কি শুনতেছেন না বুঝবো কিভাবে? একটু কাছে আসেন, একটু আগায় আসেন। ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডাগুলা। আগায় আসেন, আগায় আসেন, একটু আগায় আসেন। ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডাগুলা। কি মুসলমান জাগ্রত আছেন নাকি? আজকে বাংলার জমিনে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে পবিত্র কোরআন পুড়ে দিয়ে কোরআনের লাঠি মারতেছে, কিন্তু বাংলার মুসলমান এমন ভাবে ঘুমায় আছে। এই বাংলার মুসলমান এইভাবে ঘুমায় থাকলে হবে না, শাহজালালের মতো জেগে উঠতে হবে। শাহজালালের মতো আবার শাহজালালের ভূমিকায় মাঠে ময়দানে নামতে হবে। কোরআনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়তেই হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সকলেই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন। যে কথা বলতেছিলাম, আমাদেরকে শুধু এই দুনিয়াতে এইভাবেই জীবন যাপন করলে হবে না, আমাদের দিলের তাকওয়াটাও বাড়াইতে হবে। যেমন তা দিলের তাকওয়া ছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তাকওয়া ছিল? বললাম, এক ব্যক্তি হযরতে ওমরের সামনে একটা গ্লাসের ভিতরে দুধ নিয়ে আসছে। দুধ হলো এমন একটি খাবার, যেই খাবারটা স্বয়ং আল্লাহ তাআলার পছন্দ, আল্লাহর রাসূলেরও পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুধ কেমন পছন্দ, কেমন পছন্দ একটু মনোযোগ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করলেন। একটা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই শিশু বাচ্চাটা কোনো কিছুই খাইতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পছন্দ করে এই শিশু বাচ্চার জন্য কোন খাবারের ব্যবস্থা করছে? জোরে বলেন। শুধু মানুষ না, অনেক পশু পাখিরও আল্লাহ তাআলা নবজাতক অবস্থায়, একদম শুরুর অবস্থায় পছন্দ করে, আল্লাহ তাআলা পছন্দ করে দেওয়া খাবার হলো কি? দুধ, তাই না? গরু বলেন, বকরি বলেন, ভেড়া বলেন,
এরা পছন্দ করে কি খায়? দুধ। এই দুধ কে দিয়েছে? আল্লাহ তাআলা। নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করে এই খাবার দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই পছন্দনীয় খাবার পেশ করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুধের গ্লাসটা হাতে নিয়ে গ্লাস থেকে দুধ পান করলেন। এক ঢোক দুধ পান করলেন। এক ঢোক দুধ পান করার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, এই দুধ তুমি কোথায় থেকে আনছো? এটা কি তোমার বাজার থেকে কেনা নাকি তোমার বাড়ির পালিত গাভীর দুধ, পালিত উট বকরির দুধ? আমরা জিজ্ঞেস করি না? কেউ কোনো কিছু খাইতে দিলে, কোনো ফল খাইতে দিলে জিজ্ঞেস করি, এটা কি তুমি কিনে আনছো নাকি তোমার বাড়ির কোন নিজের বাগানের গাছের ফল ফলাদি? এরকম জিজ্ঞেস করি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে তুমি যে আমাকে এই দুধ খাইতে দিলা, এই দুধ তুমি কোথায় পাইছো? কোথায় থেকে এই দুধ নিয়ে আসছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবার বলতেছেন, আমিরুল মুমিনিন, বাইতুল মালের যেই সমস্ত উট বকরি রয়েছে, এই উট বকরির দুধগুলা সদকা হিসেবে সাধারণ মানুষের ভিতরে বন্টন করে দেওয়া হয়। সেই সিরিয়াল অনুযায়ী আজকে আমিও এই সদকার দুধ পেয়েছি। আমি চিন্তা করলাম এই দুধ হয়তো আমার জন্য সদকা হবে, কিন্তু আমিরুল মুমিনিনকে যদি আমি পান করাই, আমিরুল মুমিনিনের জন্য হবে এটা হাদিয়া। এই কথা চিন্তা করে আমি আপনাকে এই দুধ খাইতে দিয়েছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কেমন যেন চমকায়া উঠলেন। কি ব্যাপার, তুমি এটা কি করছো? যেই বাইতুল মাল আমি ওমরের মাথা হাতে, আমি ওমর যেই বাইতুল মাল পরিচালনা করি, যেই বাইতুল মালের উট বকরির দুধ আমি ওমর সদকা হিসাবে সাধারণ মানুষের ভিতরে বিতরণ করে দিই, ওই উট বকরির দুধ, সদকার দুধ তুমি আমাকে খাওয়াইয়া দিলা। কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর যে বাইতুল মাল তুমি নিজে পরিচালনা করতা, তোমার জন্য তো সদকা খাওয়া ঠিক না, তোমার পেটের ভিতরে তাহলে কেমনে ওই সদকার দুধ তোমার পেটের ভিতরে ঢুকলো? কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই প্রশ্ন করে, আমার এত সাহস নাই যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এত ঘুরায়া পেছায়া জবাব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ঘুরায়া পেছায়া জবাব দেওয়ার মতো সাহস আমি ওমরের নাই। আমি ওমরের এত সাহস নাই যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এটা অমুকের জন্য সদকা ছিল, আমার জন্য তো হাদিয়া। এত বড় লম্বা কথা বলার সাহস আমার নাই। এটা হলো হযরতে ওমরের তাকওয়া। এই তাকওয়ার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, তাই না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো একটু দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন। একজন মানুষের ঈমান কামেল হয়, পরিপূর্ণ হয় তাকওয়ার মাধ্যমে। তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, একজন মানুষের ঈমান পরিপূর্ণ হয় না। এজন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য তাকওয়া আল্লাহ জরুরি। তাকওয়া আল্লাহ নিজের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। তাকওয়া ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একজন প্রশ্ন করল, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, মানুষের ভিতরে কোন ব্যক্তি সম্মানিত, কার সম্মান বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আতকাহু, তাদের মধ্যে যে ব্যক্তি সর্বাধিক মুত্তাকি, সর্বাধিক তাকওয়াওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দাম মান মর্যাদাও সবচাইতে বেশি। এই জন্য আমার বাবাজিরা, যে কথা বলতে চাচ্ছি কথা একটাই, যে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? জোরে বলেন, আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যখন কোনো একজন মানুষের ভিতরে এসে যায়, ওই মানুষটা কখনোই আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারে না, কখনোই গুনাহের কাজ করতে পারে না। আর যদি গুনাহের কাজ হয়েও যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওই বান্দা শান্ত থাকতে পারে না।
যদি হয়েও যায়, গুনাহ হয়ে গেছে বলে ওই গুনাহ থেকে মাপ না নেওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ঈমানদার বান্দা শান্ত হইতে পারে না। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো একটু দিলদা বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন খারাপ করলেন। মাইজ ইবনে মালিককে আল্লাহ রাসূল বলে, যাও তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। বর্ণনাকারী সাহাবী বলে, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে একটু উঠে গেলেন। চলতে চলতে আবার ফিরে আসলেন। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি গুনাহ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজকে এইবারও একই জবাব দিলেন, যাও মায়েজ, যাও, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। অন্য আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মায়েজ বলল আমি গুনাহ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে চেহারাটা অন্যদিকে ফিরাইয়া নিলেন। মায়েজ ইবনে মালিক আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে, আল্লাহ রাসূল, আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারা অন্যদিকে ফিরাইয়া নেয়। মুসলমান বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো দিলদা বোঝার জন্য চেষ্টা করবেন। মায়েজ ইবনে মালিককে তিনবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, যাও মায়েজ, যাও, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। মায়েজ ইবনে মালিক কিছু দূর যায়, আবার ফিরে আসে। তিনবার এরকম হবার পর চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আমি গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইজ, ও মাইজ, তুমি কি গুনাহ করেছো আমাকে একটু বলো, কোন গুনাহ থেকে আমি তোমাকে পবিত্র করব? মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আপনি আমার উপরে জিনার দণ্ডবিধি, জিনার যেই বিচার রয়েছে, যে রজমের শাস্তির কথা রয়েছে, আপনি সেই শাস্তি আমার উপরে আরোপ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়েজ নিজে এসে ইসলামী শাস্তির কথা প্রার্থনা করতেছে। এটাই হলো সাহাবায়ে কেরাম, যে তারা ইসলাম যখন গ্রহণ করছে, আল ইসলাম মুসলমান সুদান অগরদান নেহাদান বাতাত বলে, ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্যে নিজের মাথাকে নত করে দেওয়া। আনুগত্যে কি করা? মাথাকে নত করে দেওয়া। মাইজ ইবনে মালিক আল্লাহর বিধানের সামনে যখন কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করবে, বলে তার শাস্তি হলো রজম করে, অর্থাৎ পাথর নিক্ষেপ করে, তার বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। সে আল্লাহর এই বিধানের সামনে এসে আত্মসমর্পণ করে। এই বর্তমান সময়ে জিনা হয় না? জোরে বলেন, ব্যভিচার হয় না? যদি একবার বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান, কোরআনের হুকুম যদি বাংলার জমিনে একবার একটা ক্ষেত্রে যদি বাস্তবায়ন করা হতো, তাহলে বাংলার এই জমিনে জিনা করার মতো দুঃসাহস কোনো ব্যক্তি দেখানোর সাহস পাইত না। কোরআনের সাহস চান আপনারা? চান? শাসন চান? হে কোরআনের শাসন চান নাকি? এজন্য আমাদেরকে কোরআনের শাসন নিয়ে আসতে হবে। আজকে বিভিন্ন জায়গায় জেনা হচ্ছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, বিচার চাওয়ার জন্য গেলে কি হচ্ছে? বিভিন্ন ভাবে কলা কৌশলে ঘুরিয়ে পিছিয়ে বলে কোনো কিছুই হয় নাই, ভয় দেখিয়ে। তো এগুলা দূর করার জন্য বাংলার জমিনে কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের সামনে নিজের মস্তক অবনত করে দিলেন, আত্মসমর্পণ করলেন। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল রজমের নির্দেশ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা ছিল, তাদেরকে জিজ্ঞেস করলেন, মায়েজের ভিতরে কি পাগলামি আছে? মায়েজের মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? একটু গভীরভাবে খোঁজ নিয়ে দেখো।
গভীরভাবে খোঁজ নিয়ে দেখা গেল মায়েজের ভিতরে কোনো পাগলামি নাই, মায়েজের মাথায় কোনো সমস্যা নাই। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ একজন পরীক্ষা করো মায়েজ মদ পান করে আবল তাবল বলতেছে কিনা। উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ঘ্রাণ শুকলেন, দেখলেন মায়েজের মুখ থেকে মদের ঘ্রাণও পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, মায়েজের মুখে কোনো মদের ঘ্রাণও নাই, মদের গন্ধও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মায়েজের উপরে রজমের যে শাস্তি রয়েছে পাথর নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দিয়ে দিলেন। হযরত মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিধানের সামনে মাথাকে নত করে দিলেন। নির্ধারিত দিন নির্ধারিত সময় হযরত মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রজম করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হযরত মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর নিক্ষেপ করার পর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ বলতে লাগলো, হযরত মায়েজ ইবনে মালিকের এই করুণ পরিণতির কারণ হলো তার গুনাহ তাকে ঢেকে নিয়েছে, গুনাহের কারণে সে ধ্বংস হলো। আর একদল মানুষ বলতে লাগলো, মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তওবা করেছে এটা হলো উত্তম তওবা। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলামের সামনে, ইসলামের বিধিবিধানের সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে সে মস্তক অবনত করেছে। সে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে নাই। এইভাবে মানুষ দুই দিন বলাবলি করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিন পরে ওই এরিয়ার ভিতরে আসলেন। লোকজনের এই রকম কথা বলা বলি শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, এই থামো, তোমরা এগুলা কি বলতেছো? তোমরা কি জানো মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া আল্লাহ তাআলার কাছে কত পছন্দ হয়েছে? তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েজের অনুতপ্ত হওয়াকে কতটা পছন্দ করেছেন, কতটা কবুল করেছেন? তোমরা কি জানো? এই মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওবা যদি গোটা একটা জাতির ভিতরে, একটা উম্মতের ভিতরে বন্টন করে দেওয়া হয়তো, তাহলে মায়েজের এই তওবা গোটা উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাইতো। মায়েজ ইবনে মালিকের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত কঠিনভাবে কবুল হয়েছে যে আল্লাহ পাকের রাসূল বলেন, এই মায়েজের তওবা এটা যদি গোটা একটা উম্মতের ভিতরে, একটা উম্মত, একটা গ্রামের কথা বলে নাই, একটা উম্মতের ভিতরে যদি বন্টন করে দেওয়া হইতো, তাহলে গোটা উম্মতের নাজাতের জন্য ওই তওবা যথেষ্ট হয়ে যাইত। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানের সামনে আমাদেরকেও মস্তক অবনত করতে হবে কিনা? জোরে বলেন, জোরে বলেন। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানের সামনে মাথা অবনত করে দিতে হবে। আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো আদায় করতে হবে, সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। নামাজের সাথে সাথে বোনের সম্পদ আত্মসাৎ করা যাবে না, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করা যাবে না, মাতা পিতাকে ঠকানো যাবে না। এইরকম ভাবে প্রতিবেশীর ক্ষেতের আইল কাটতে গিয়ে এরকম প্রতিবেশীর ক্ষেত কেটে নিজের ভিতরে আনা যাবে না। নিজের দিলের ভিতরে আল্লাহর ভয় রেখে সর্বদাই চলতে হবে। মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর ভয় এসে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? জোরে বলেন। দুইটা পুরস্কার দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, সমস্ত গুনাহের কাজ থেকে, সমস্ত অপরাধ থেকে, সব কিছু থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবে। যে কোনো বিপদ হোক, একজন মুমিন বান্দার জন্য গুনার চাইতে বড় কোনো বিপদ দুনিয়াতে নেই। বাড়িতে আগুন লাগা বলেন, নিজের টাকা পয়সা হারিয়ে যাওয়া বলেন, যে কোনো কিছু বলেন না কেন, এগুলা এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত তো আবার ফিরিয়ে দিতে পারে, কিন্তু বান্দার যদি গুনাহ হয়ে যায়, এর থেকে বড় মুসিবত বান্দার আর
নাই। বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়, মিসকিন অবস্থায় কবরে গেলে 500 বছর আগে জান্নাতে যাইতে পারবে, কিন্তু গুনাহ নিয়ে কবরে গেলে জান্নাতে যাইতে পারবে না। গুনার চাইতে বড় কোনো মুসিবত নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে তাকওয়ার কারণে সমস্ত গুনাহের কাজ থেকেও হেফাজত করবেন, আবার সমস্ত বিপদ আপদ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে খারাপ প্রস্তাব দিয়ে 5-7 দরজার ভিতরে নিয়ে গেছিল কিনা, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভয় করে দৌড় দিয়েছিলেন। 7টা দরজা কে খুলে দিয়েছেন জোরে বলেন? এই 7টা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, কিন্তু দরজা একদম বন্ধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেরকম ওই জুলাহের অপকর্মের হাত থেকে রক্ষা করেছেন, আমি আপনিও যদি গুনাহের কাজ থেকে বিরত থাকি, আল্লাহর উপরে যদি ভরসা করি, তাহলে দুনিয়াতে হালাল রিজিকের জন্য যদি আল্লাহর উপরে ভরসা করে থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ওইভাবে হেফাজত করবেন, আমাদের সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন। এটা হলো প্রথম পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত বিপদ আপদ গুলো দূর করে দিবেন। 2 নাম্বার হলো ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন, যে জায়গা থেকে রিজিকের কল্পনাও বান্দা কোনোদিন করে নাই। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রিজিক দান করবেন, যেই জায়গার কথা বান্দা কোশ্চিন কালেও কল্পনা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। এখন বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত প্রাণী তৈরি করেছে, মানুষ প্রাণওয়ালা, এই জন্য মানুষকেও একদিক থেকে প্রাণী বলা যায়। তো সমস্ত প্রাণীকুলের মধ্য থেকে মানুষ শ্রেষ্ঠ কিনা? প্রাণওয়ালা জিনিস কি তো প্রাণী বলে, যে সমস্ত প্রাণীকুলের মধ্যে মানুষ শ্রেষ্ঠ কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জমিনের উপরে বিচরণশীল একটা পোকার রিজিকের দায়িত্ব নিয়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছে, বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের রিজিকের দায়িত্ব নেন নাই? জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি রিজিকের দায়িত্ব নেয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছে, তবে শর্ত দিয়েছেন একটা, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তার অবদ্ধতা থেকে দূরে থাকবে, তার সমস্ত হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবে, তার জন্যই পুরস্কার হলো ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তার জন্য এই পুরস্কার। এই আয়াতের তাফসীরের ভিতরে হযরত সাহাবায়ে কেরামের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সুদূর ইয়ামান থেকে মদিনায় একটি কাফেলা মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত হওয়ার জন্য সুদূর ইয়ামান থেকে রওনা দিয়েছে। সাথে খাবার দাবার যা কিছু নেওয়া দরকার ছিল সব কিছুই নিয়েছেন। মদিনার নিকটবর্তী আসার পর তাদের খাবার দাবার আসবাবপত্র ফুরাইয়া গেছে। একজন সাহাবীকে প্রতিনিধি বানাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইয়া দিয়েছেন, যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলো, আবু মালিক আশআরী এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একটি কাফেলা মদিনার নিকটবর্তী এসে উপস্থিত, কিন্তু তাদের কাফেলায় খাবার দাবার সব কিছু ফুরাইয়া গেছে। এখন আপনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করলে ভালো হতো। এই প্রতিনিধি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মসজিদে নববীতে খেয়াল করলেন আল্লাহ রাসূল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার নিকটে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার নিকটে গিয়ে শুনতে পাচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ওয়া মা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
প্রতিনিধি সাহাবী আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষা বোঝে, সাথে সাথে অর্থ বুঝলেন জমিনের উপরে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহর। সাহাবীর দিলের ভিতরে আল্লাহ তাআলার উপরে ভরসা আছে, ঈমান পাক্কা ঈমান। প্রতিনিধি সাহাবী চিন্তা করতেছেন জমিনের উপরে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে নিশ্চয় আমরা তো আশরাফুল মাখলুকাত ঈমানওয়ালা, আমরা তো তার উপরে ঈমান এনেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। এই কথা চিন্তা করে প্রতিনিধি সাহাবী নিজের কাফেলার কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর দেখা করলেন না, আল্লাহ রাসূলকে সমস্যার কথা বললেন না, না বলেই নিজের কাফেলায় চলে গেলেন। কাফেলায় যাওয়ার পরে সকলেই জিজ্ঞেস করে, কি ব্যাপার আল্লাহ রাসূলকে বলছো আমাদের সমস্যার কথা, তিনি কি আমাদের জন্য খাবার পাঠাবেন? প্রতিনিধি সাহাবী বলে, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার উপরে ভরসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। এই কথা বলার পর সমস্ত কাফেলার সকল সাহাবায়ে কেরাম এরকম আল্লাহর উপরে ভরসা করে বসে আছেন। নির্ধারিত সময়ে দেখা গেল বড় দুইটা ডেকের ভিতরে, এক ডেকের ভিতরে গোশত ভুনা আর এক ডেকের ভিতরে এইরকম রুটি পৌঁছায়া দিয়েছে। রুটি আর গোশতের টুকরার বড় বড় ডেক কাফেলার ভিতরে ঢুকে গেছে। ওই সমস্ত কাফেলার সাহাবায়ে কেরাম এই রুটি আর গোশতের টুকরাকে গ্রহণ করে নিলেন। বড় বড় দুইটা ডেকের ভিতর থেকে রুটি আর গোশতের টুকরা খাওয়া শুরু করলেন। সকলেই পেট ভরে খাইলেন। খাওয়ার পরে দেখা গেল ডেকের ভিতরে কিছু রুটি আর গোশতের টুকরা অবশিষ্ট আছে, বাকি আছে। এইগুলা খাইতে পারলেন না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন এই রুটি আর গোশতের টুকরা পুনরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত দেওয়া হোক। হতে পারে মুসলমানদের মধ্যে অনেকেই না খাওয়া ক্ষুধার্ত আছে, তাদের যদি এই রুটি আর গোশতের টুকরা খাইতে দেওয়া হয় তাহলে তাদের উপকার হবে। অন্য দুইজন সাহাবীকে দিয়ে এই দুইটা ডেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই পাত্র দুইটা নিয়ে যাওয়া হলো, বলা হলো আপনি যে রুটি আর গোশতের টুকরা আমাদের জন্য পাঠিয়েছিলেন, এই রুটি আর গোশতের টুকরা আমাদের জন্য যথেষ্ট হয়েও অনেক বেঁচে গেছে, এগুলো আপনি ফেরত নিয়ে অন্য মুসলমানদেরকে খাইতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। কি বলছো তোমরা? কে তোমাদেরকে খাবার পাঠাইছে? আমি তো তোমাদেরকে কোনো খাবার পাঠাই নাই। তোমরা যে এখানে আসছো এই খবর তো আমি জানি না, এই সংবাদ তো আমার জানা নাই, আমি তো তোমাদেরকে খানা পাঠাই নাই। এই দুইজন সাহাবীও আশ্চর্য হয়ে গেলেন। কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে নাই, তাহলে কোথায় থেকে সে খাবারের ব্যবস্থা করলো? কাফিলা থেকে পুনরায় আরেকজন কাফিলায় গিয়ে ওই সাহাবী প্রতিনিধি সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি আমার কাছে না এসে তাহলে কোথায় গিয়েছিলাম? কোথায় রিজিকের প্রার্থনা করছো? কোথায় থেকে তোমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে? এইবার প্রতিনিধি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আমি আপনার ঘরের দরজার নিকটে এসেছিলাম, আমি দেখলাম আপনি পবিত্র কুরআনুল কারীমের ওই আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেয় নাই। আমি এই আয়াত তেলাওয়াত শোনার পরে আমি চিন্তা করলাম, যেহেতু জমিনের উপরে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তাহলে আমরা তো আশরাফুল মাখলুকাত। আমি ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিক চাইলাম, আল্লাহর উপরে ভরসা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু শোনার পরে সাহাবীকে বললেন, আমার আর বুঝতে বাকি নাই তোমাদের তাকওয়া আর আল্লাহর উপরে ভরসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে।